ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুর শহর রক্ষাবাঁধের ৮টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ সংস্কারে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে চাঁদপুর পুরান বাজার মেঘনা নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চাঁদপুর শহর রক্ষাবাদের পুরানবাজার অংশে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। পুরানবাজার অংশের হরিসভা মন্দির থেকে শুরু করে রণগোয়াল পর্যন্ত অন্তত 8টি পয়েন্টে 165 মিটার শহর রক্ষাবাদ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর পুরানবাজারের হরিসভা এলাকায়। আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁধ পুনঃসংস্কারের জন্য কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। গতকালকে রিমেলের প্রভাবে দিনভর ঝড়ো হওয়ার পাশাপাশি কিন্তু ব্যাপক পরিমাণে উত্তাল ঢেউ ছিল মেঘনা নদীতে। তো সেই ঢেউয়ের আছড়ে পড়ার কারণে কিন্তু এই যে শহর রক্ষাবাদ রয়েছে চাঁদপুরের নতুন বাজার পুরান বাজার অংশ মিলিয়ে 3.36 কিলোমিটার, সেই শহর রক্ষাবাদে কিন্তু এই সমস্ত ঢেউ আছড়ে পড়ার কারণে কিন্তু বাঁধ ঝুঁকিতে পড়ে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লক এবং জিও ব্যাগ দেবে গিয়ে নদীতে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তিনি যেটা বলেছেন যে গতকালকে যখন এই প্রতিকূল পরিবেশও যখন তারা সংবাদ পেয়েছেন এই বাঁধের ঝুঁকির ব্যাপারে, তখন কিন্তু তারা চেষ্টা করেছেন জিও ব্যাগ ডাম্পিং করার জন্য। পরবর্তীতে আজকে যখন পরিবেশ স্বাভাবিক হয়েছে তখন সকাল থেকে কিন্তু তারা কিন্তু শ্রমিকদের মাধ্যমে ভাঙনের জায়গাগুলোতে জিও ব্যাগ ডাম্পিং করছেন। এই বাঁধ যদি কোনোভাবে বিলীন হয়ে যায় তাহলে চাঁদপুরের যে প্রসিদ্ধ বাজার রয়েছে সেখানে কয়েক সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বসত বাড়িও কিন্তু বিলীন হবে। খবর পেয়ে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের লোকজনও কিন্তু পরিদর্শন করেছে। যেটা বলছেন যে এই গতকালকের এই প্রতিকূল আবহাওয়ায় শহর রক্ষাবাদ ভাঙনের পাশাপাশি কিন্তু অন্তত 15 থেকে 20টি বসত ভিটা এবং ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি চাঁদপুর পৌরসভার মেয়র। তো এই ছিল চাঁদপুর থেকে সবশেষ সংবাদ।